করতে পারবে না। আমরা জানি যে দেখো এটা যদি হয় দুটো ট্রেন এখান থেকে গেল ও এখান থেকে আসলো, দেখা করলো, দেখা করার পরে যদি এই এতটা সময় নেয় আর এই এতটা সময় নেয়, তাহলে স্পিড রেশিও আমরা জানি যে √b/√a হয়। আমি ভেঙে চড়ে দেখিয়ে দিয়েছিলাম কালাম ব্যাচে। তাহলে অবশ্যই 3 আর 2 এর রেশিও হবে, এটা স্পিড রেশিও। হ্যাঁ স্যার। তাহলে 3 এর মান দেখো, এর গতিবেগ এর মান বলে দিয়েছে 12, তাহলে এটার মান কত দিয়েছে? তাহলে অবশ্যই 6 দিয়ে, তাহলে এটা সরি হ্যাঁ এটা 12 যদি হয় তাহলে 4 দিয়ে গুণ করেছে না, এটা যদি 12 হয় 4 দিয়ে গুণ করেছো, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 8 হবে। তাহলে স্পিড রেশিও পেয়ে গেলাম, এটা 8 এটা 12। তাহলে বলেছে দূরত্ব কতটা, তাহলে ভালো করে বোঝো, তাহলে ভালো করে বোঝো এ এখান থেকে এখানে যেতে 12 ঘন্টা সময় নেয়, সরি এখান থেকে এখানে তার স্পিড হচ্ছে 12, মানে তার এখান থেকে এখানে নয়, তার পুরো স্পিডই 12, স্পিড রেশিও এটাই। তাহলে 12 যদি স্পিড হয় কিন্তু সময় নেয় এখান থেকে এখানে 4 ঘন্টা, তাহলে 4×12 কত হয় ভাই? 4×12 48 কিলোমিটার এখানে আছে। আর বি এখান থেকে এখানে সময় নেয় হচ্ছে 9 ঘন্টা, তার স্পিড 72, তাহলে এখানে 72 কিলোমিটার রয়েছে। তাহলে 70 72 আর এটা গুণ করলে মানে গুণ কেন যোগ করলে হয় 120 কিলোমিটার। লেভেলের প্রশ্ন এটা তৈরি হয়ে গেল। আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা প্রশ্ন হয়ে গেল। আমি তোমাদের বুঝিয়েছি অনেকবার যে দেখা করার পর যদি এ এখান থেকে যায় আর এ এখান থেকে যায়, মিট করার পরে তাহলে স্পিড রেশিও √b/√a হয়। 3 আর 2 হয়ে গেল, কারণ 9 এর বর্গমূল করলে 3 আর 2 হবে, 3 এর মান 12 হলে 2 এর মান 8। বেশ, স্পিড রেশিও কনফার্ম। তাহলে এর যে সময় নিয়েছে এখান থেকে এখানে 4 ঘন্টা, তার স্পিড 12, তাহলে এখানে 48 কিলোমিটার রয়েছে। আর এখানে সে 9 ঘন্টা সময় নেয়, তার স্পিড 8 করে, তাহলে 72 কিলোমিটার। তাহলে মোট তো ডিস্টেন্স এটাই, তাহলে 72 আর 48 যোগ করলে 120 হয়। বুঝতে পেরেছো সবাই? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো, বোঝা গেছে? প্রশ্ন ভীষণ একটা সুন্দর প্রশ্ন তৈরি হয়ে আছে এখানে।